এই যে আপনি একজন বুড়া মানুষ, এই যে এত বয়সে আপনি বস্তা নিয়ে হাঁটতেছেন গাড়ি করে, মানে কারণ কি? কারণ পেটে ভাত নাই, এ লেগে। পেটে ভাত নাই, ঘর ভাড়া দেওয়ান লাগে, খাওয়ান লাগে। আপনি কি করেন? বাঙ্গারি টোকাই। বাঙ্গারি টোকাইতেছেন? হ্যাঁ। এই বয়সে বাঙ্গারি টোকাচ্ছেন? কি করবো? ছেলে সন্তান নাই? ছেলে একটা, হাফ ম্যান্ডেল। হাফ ম্যান্ডেল? তখন খারাপ। কই থাকে? আমার কাছে আছে। মেয়েটে নাই? মেয়ে গো বিয়ে দিয়েছে। বাড়ি কই আপনার? শরীয়তপুর। শরীয়তপুর বাড়ি আপনার? তো এই যে কই যাচ্ছেন কোথায় আপনি এই বস্তা নিয়ে? এই যে এদিক দিয়ে টোকাই বাসা যান। এনে কিছু আছে, কিছু পাওয়া যায়? এই যে একটা বোতল টোতল পাওয়া যায়। তাই? কি কষ্ট না আপনাদের? কষ্ট না। আপনার স্বামী আছে? আছে। স্বামী কি করে? হ্যাঁ, দুগো শাক পাতা টোকাই নিয়ে দেয়, আমি কমে গেছি। স্বামী বেছে না? এটি কোন জায়গায় বেছে? খিলগাঁও রাস্তা। খিলগাঁও বাসা আপনার? না, মেরাদিয়া। হ্যাঁ, বাসা মেরাদিয়া। মেরাদিয়া। তো আজকে কি পাইছেন? এই যে বস্তা দেখতেছি, মানে এই যে এইভাবে এর সঙ্গে চলে দিয়া? না চালান করুন কি? চলে না? কষ্ট অনেক। খালা দৈনিক কয়টা ইনকাম হয় বোতল টোকাইয়া? ওইটা সপ্তাহে একদিন বেশি 1000-1200। আর বাকি দিনগুলো কি করেন? ওই যে একটা দিন দুগা হাত টাক নিয়ে বেশি বাড়িয়ে দেবে কোনো রকম। ও আচ্ছা আচ্ছা। ছেলে নাই? ছেলে আছে, ছেলের অপারেশন মানুষ তো, অপারেশনের পরে মানে কাজও বেশি করতে পারে না, আর অনেক বেশি কথা কয়। একটাই ছেলে? তো আসলে এই কতদিন যাবত এই যে বাঙ্গারি টোকানে বোতল বিক্রি করেন? এই যে বছর দিয়ে। এর আগে কি কাজ করছেন না বাসায় ছিলেন? শাক বেচতাম। শাক বেচতেন? কোন জায়গায় বেচতেন? খিলগাঁও রাস্তা। এই শাকগুলো কোথা থেকে সংগ্রহ করতেন? ওই তো তেমন নিতেন, গুণ্য করতেন, নিতাম। এখন তো এদিকে শাক নাই, এই কারণে বোতল টোকান। আচ্ছা, কষ্ট লাগে না? যেমন এক সময় ভালো ছিলেন, হঠাৎ করে এই যে ছেলে অসুস্থ হয়ে গেল, এখন এই যে আসলে বোতল বিক্রি করে মানুষের কাছে এগুলো চান, আসলে কষ্ট লাগে না? কষ্ট লাগলে কি করে, করার কিছু আছে কে দিন। ঢাকা থাকেন কেন? গ্রামে চলে যেতে পারেন না? গ্রামে বাড়িঘর নাই? গ্রামে বাড়িঘর নাই আমার, মানে কোনো সম্পত্তি নাই? তো ঢাকা কোথায় থাকেন? মেরাদিয়া। মেরাদিয়া। ওখানে তো আসলে ভাড়া ওখানে ভাড়া লাগে কেমন? 3500। 3500 টাকা। তো আপনার স্বামী কি ইনকাম করতে পারে? না না। আপনি ইনকাম করেন? আচ্ছা, তো কতদিন এভাবে করে যাবেন? কি করুন, এমন কোনো বান্ধব আছে যে আমার দিব, খাওয়াইব? এই যে এখন বেল বাজে 4টে, টুপার সন্ধ্যা হয়ে যাবে, এখনো মানে গোসল নাই, খাওয়া নাই। এখন এদিকে কই যাচ্ছেন? এদিকে তো আর কোনো জায়গা নাই। ওই সারাদিন কত জায়গা হাঁটেন, মানে কোথায় কোথায় হাঁটেন? আর ই আছে মেরাই দেওয়ার তো নাড়া শুরু করে এদিক দিয়ে ঘুরে ফিরে পাবে তো না, এত পথ কেমন হাঁটেন? বাবা আমার দেওয়ার মতন লোক আছে যে আমার হেল্প করবো 200-500 টাকা দিয়ে মাসে। খালা দেখতেছি এত কষ্ট করতেছেন, এতটা পথ হারছেন, তারপর আপনার মুখে এত হাসি। খালা এত মানে হাসেন কেমনে? মানে এত কষ্ট নিয়ে মানুষ হাসতে পারে? বেশি কম কষ্ট মানুষ পাগল, আর বেশি কষ্ট মানুষ পাথর। দর্শক দেখতে পাচ্ছেন একজন মা, খালা দেখেন বস্তার কত, দেখেন কি কষ্ট করে আসলে এই যে বস্তার ভিতরে এসে বোতল টুকি আসলে সংসার চালায়। তো আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এবং দেখতে পাচ্ছেন আসলে তিনি পান খাচ্ছে, সারাদিনের কিছু খাইই নেয়, এই মাঝে মাঝে একটু পান খায়, এবং হাতেও কিন্তু তার ময়লা, এবং মুখে কিন্তু প্রচণ্ড তার হাসি, কারণ যতই কষ্টের ভিতরে থাকুক তার মুখে কিন্তু প্রচুর হাসি লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, খালা আসলে আপনি হাসেন কেন? পাগল, বেশি কষ্ট হইলে পাথর, কষ্ট করতে করতে এখন মানে আমি পাথর হয়ে গেছি। মানে এখন কান্না আসে না, এখানে খালি হাসেন, যে আসলে আমাদের দেখার কেউই নাই। আচ্ছা, আজকে সকাল কি খাই বের হয়েছেন বাসা থেকে? সকালে অল্প করে ঠান্ডা ভাত খেয়ে বেরিয়েছি। পান্তা ভাত খেয়ে বের হয়েছেন, আবার রাতে যেয়ে খাইবেন? হ্যাঁ। দর্শক আসলে বলার কিছু ভাষা নাই আমার, কারণ এরকম অসংখ্য মা আছে যারা আসলে যাদের কেউ নাই, নিজস্ব জীবিকা সংগ্রহ করে। দেখ খুব খারাপ লাগলো। যদি পারেন এই মাকে একটু আপনারা সহযোগিতা করবেন। তো এই মার নাম্বার আমি আসলে স্ক্রিনে দিয়ে দেবো, যদি মোবাইল না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই মাকে একটু সহযোগিতা করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।